এই তো চা নিয়ে বসে গেছি, মা আমি আর দিদি খাবো। এখন সন্ধ্যাবেলা, তো চা খেয়ে তারপর রেডি হব বিয়ের জন্য, মানে বিয়েতে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে মানে দুধ চাই খাচ্ছি, ওই যে আমার প্রিয় দুধ চা খাওয়া তো লাগবেই। তারপরে ছোটো বোন ভার্সিটি থেকে ভাপা পিঠা নিয়ে আসছে সবার জন্য, তো ওইটাই খাচ্ছি। আর এদিকে তো দিদি জামাইবাবু সবাই আসছে, আমার দিদি জামাইবাবু আছে, আমরা গল্প করছি। পরে আর একটা বিয়ে, ভাইয়ের বিয়ে আছে কয়দিন পরে, তার গল্প, কে কী করব, কিভাবে কি হবে। আর রেডি হবো একটু পরে, বিয়ের লগ্ন দেরিতে, তো একটু দেরিতেই যাব। আর ছোটো বোন ও যায়নি, ওর মানে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তো অনেক ব্যস্ত পড়াশোনা নিয়ে। তো এই তো আমরা সেন্টারে চলে আসছি, মানে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, বাড়িতে না। আর মোটামুটি শীত হয়ে মানে পড়ে গেছে এখানে। আমরা আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে গেছে, আসার পর দেখি বড় চলে আসছে বরযাত্রীরা, তো বরকে ওয়েলকাম করা হয়েছে। তারপরে তো মানে যে যার মতন ছবি ভিডিও এগুলো নিয়েই ব্যস্ত। বিয়েতে তো ছবি ভিডিও না থাকলে ভালো লাগবে না। তো এই তো সবাই ছবি টবি তুলে তারপরে যে দিদি আসছে, বৌদিরাও চলে আসছে, আমার তো দিদি, বৌদি, কাকাতো বোন, মানে সবাই, পিস্তাতো সবাই আসছে, যত রিলেটিভ ছিল। আর সবার তো ওইভাবে ভিডিও নেওয়া হয়নি, আলাদা আলাদা করে। তো এই বিয়েটিতে সবার সাথে দেখা হয় পরিবারে, খুব ভালো লাগে আসলে। অন্য সময় তো বারবারই গেলে এইভাবে দেখা হয় না। তো এই তো সবাই গল্প করছি, কথা বলছি। এরপরে বোনের কাছে যাব। তো বোনকে সুন্দর লাগছে না? হ্যাঁ, ওকে অনেক সুন্দর লাগছিল, মানে ছবি ভিডিওর থেকেও ভালো লাগছিল সামনাসামনি। তো ওর সাথেও একটু ছবি তুলে নিলাম, কথা টথা বললাম। আর তারপরে এই যে আমাদের নতুন জামাই, তো জামাইয়ের সাথেও ছবি তুললাম। এখন খাওয়া দাওয়া করব, মানে সবাই বললো খাওয়া দাওয়া করে নাও, তারপরে বিয়ে দেখো, বিয়ে একটু দেরি আছে। তো ভাবলাম তাই করি, খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর খাবারগুলো অনেক মজা হয়েছিল খেতে, মানে রান্নাবাড়ি সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিয়ে মানে মালা বদল দেখে বাড়ি চলে যাব। তো এই তো বর মানে বসে গেছে বিয়ের জন্য, আর এখন জামাই বরণ হচ্ছে। এটা আমাদের বাড়ির নিয়ম, সব জামাইকে জামাই বরণ করে। তো তারপরে এই তো মালা বদলের জন্য জামাইকে রেডি করা হয়েছে, আর বোনকে নিয়ে আসা হবে। তো আসলে সব মানে সবার জন্যই জানি না কি, কিন্তু আমার কোনো বিয়ে দেখলে আমার বিয়ের কথা খুব মনে হয়। আর বিশেষ করে মালা বদলটা আমার জন্য অনেক স্পেশাল, ওই মুহূর্তটা আমি অনেক সুন্দর মানে সময় ছিল আমার জীবনে। তো যাই হোক, নিজের স্মৃতি চারণ করতে করতে বোনের মালা বদলটাও দেখে নিলাম। তো মানে আমরা চলে যাব, বিয়েটা পুরো দেখব না, কারণ আমি আবার পরের দিন গোবিন্দগঞ্জে যাব। তো সকাল সকাল যাইতে হবে, নাহলে তো আবার ওই দিকে বাসি বিয়েটা মিস করব। এই দুইটা বিয়ে একদিনে হলে একটা ঝামেলা, কোন দিকে যাই, সব দিকেই তো যাইতে মন চাই, ইচ্ছা করে। তো যাই হোক, এই তো বোনের মালা বদল হয়ে গেল, আর ওদের এখন মানে বিয়ের যে আর কাজগুলো আছে সব হবে। তো সবাই আমার বোনের জন্য প্রার্থনা করবেন, ওদের বিবাহিত জীবন যেন ভালো কাটে। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন।